২৪শে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তিনি এই দায় স্বীকার করেন। এ সময় আদালতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে আমার বিরুদ্ধে হত্যা গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এই ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই। তখন তার রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল। এর মাধ্যমে তাদের বিচার কাজ শুরু হলো। রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ সাবেক এই আইজিপি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রার্থনা করেন। ট্রাইব্যুনাল এ বিষয়ে যথাযথ আদেশ দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।